কেমন লাগলো তোমার? কেমন পার্সোনালি কেমন লাগলো? ভালো, খুব সুন্দর লাগলো, সাউন্ড একটু বেসটা সেই ছিল। আমরা এই পুরো সাউন্ড সিস্টেমকে চালাবো আমাদের হচ্ছে দুটো অ্যাম্পলিফায়ার দিয়ে, একটা হচ্ছে MT1601 আর একটা হচ্ছে খুব সুন্দর স্পিকার, দামও খুব একটা বেশি না। তো তোমরা ধরে রাখো ব্যবহার করছি এখানে অডিও ফিলিক্সের 450, যেটার ওয়াট মনে হয় 60 ওয়াট হবে। পুরো সেটআপটার প্রাইস পড়ে গেল প্রায় হ্যালো গাইস, আমি বিশু সরকার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। কারণ অনেক দিন ধরে আমাকে সবাই কমেন্ট করে যাচ্ছে, দাদা যে 12 স্টারের ভিডিও দাও, 9 স্টারের ভিডিও দাও। তো 12 স্টারটা কিছুদিনের জন্য একটু 8K আছে, সরি 8K আছে, অত বাংলা ভাষা আমাদের হয় না, গ্রামে থাকি তো 8K আছে। তো আজকে আমরা 9 স্টার ফিটিং করব। আর 9 স্টার বলতে এমন মিডিলে আমরা করছি 9 স্টারটা, যেটা মানে খুব মানে জলদিতে, মানে একটা মালেরও কভার রেডি নেই, ঠিক আছে। আর আমার একটু কভারের জন্য একটু প্রবলেম হয়, কারণ আমি কভার দিতে একটু লেট করে ফেলি। এটা দোষ আমার না, আমার যে কভার বানায় তার দোষ, ঠিক আছে। আমি যেটা বানাই সেটা আমার অল টাইম পারফেক্ট, ঠিক আছে। আর দ্বিতীয় কথা গাইস, যে আজকে আমরা 9 স্টারটা ফিটিং করব 315, যেরকম 9 স্টারে 415 থাকে, আমরা এই 9 স্টারটা ফিটিং করব 315 দিয়ে। আর 315 তে টাইগার জালি থাকে। আর সব মানে মেন ব্যাপার কম বাজেটে দারুণ সাউন্ড সিস্টেম রেডি হয়। আর তোমরা সাউন্ড দেখলেই বুঝতে পারবে কি লেভেলের সাউন্ড আসছে। অ্যাম্পলিফায়ার, মিক্সার, স্টেবিলাইজার আর দেন স্পিকার, আর আমাদের হচ্ছে কোয়ালিটি কেমন থাকছে তোমরা জানতেই পারবা। আর কি কোম্পানির স্পিকার থাকছে সেটাও তোমরা দেখতে পাবা। বেশি ব্যাড না গাইস, ভিডিওটা স্টার্ট করো। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস বেসিক্যালি আমাদের সেটআপে দেখতে পাচ্ছ সব বের হয়ে গেছে। প্রথমে আমরা 315 বের করেছি, তারপর টুইটার গুলো বের হয়েছে। আর টুইটার গুলো সব ইয়েলো কালারে আছে, হেভি লাগতেছে, পারফেক্ট আছে। দেন আমাদের হচ্ছে বেস, যেটা হচ্ছে 9 স্টারের বেস হয়, তো বড় হয় কিন্তু এটা হচ্ছে কতটা বড়, মানে ওই বেসের থেকেও কতটা বড়, অনেকটা বড় কিন্তু হয়। আর এই যে মডেলটা গাইস সেরা সাউন্ড বের হয়। আর এটা তো 1700 ওয়াট যখন লাগবে না, বাঘের বাচ্চা সাউন্ড আসবে। তো গাইস বেশি ব্যাড বকবো না, ভিডিওটা স্টার্ট করব। আর আমাদের সবকিছু আমরা এখানে ইন্তজাম করে নিয়েছি আগে। ড্রিল মেশিং সবগুলো তো কারণে বড়, ড্রিল মেশিং টেশিং স্পিকার এখন বের করবো। আর এলএনকির মাপ দেবো, কারণ প্রত্যেকটা সাউন্ড সিস্টেমে সবসময় এলএনকি ব্যবহার করি, যাতে ভ্যারবার পুরো আওয়াজ হয় না। আর দ্বিতীয় কথা, আমাদের প্রত্যেকটা কেবিনেট সিল থাকে, ঠিক আছে। কোনো দিক দিয়ে আমরা ওই ব্যাক প্লেট, আমরা কোনো ব্যাক প্লেটও লাগাই না। তারপরে হ্যান্ডেল আমরা হচ্ছে সব ঢালাই সিস্টেম। আর আমাদের মেন ব্যাপার কি বেসিক্যালি বলতো, যারা ডিজে বিজনেসের মধ্যে হয় না, এত পরিমাণে ভাইব্রেশন এন্ড হচ্ছে অনেক ফ্রিকোয়েন্সি আসে। তো যেরকম ধরো একটা লাইভ প্রোগ্রাম, ধরো না লাইভ প্রোগ্রামে পেডের, তারপরে অনেক রকম মানে একটা সিকুলার একটা করে সাউন্ড মানে যেতে থাকে ইয়েতে, ঠিক আছে। মানে সিকুলার একটা করে সাউন্ড দেয়, যেরকম পেডের সাউন্ড, নালের সাউন্ড, মানে একটা করে একটা পারফেক্ট একটা সাউন্ড আসে। আর এগুলো তো তাই হয় না, কারণ রিমিক্স সং থাকে, সেখানে হয় কি বলতো, অনেক রকম ফ্রিকোয়েন্সি সেখানে থাকে, ভাইব্রেশন, তারপর হার্ড বেস, লো বেস, মিড বেস। যে বেস গুলো থাকে সেই বেস গুলো ক্যাবিনেটকে আর স্পিকারকে বিশাল ড্যামেজ করে, যেটা লাইভ প্রোগ্রাম হয় না। দেখবা যখন কোথাও লাইভ প্রোগ্রামে সাউন্ড সিস্টেম যখন বাজে না, সেখানে দেখবা অনেকটা সেরা বাজে, অনেক রকম ভাইব্রেশন, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সি ডিজে ব্যাপারে পুরো ড্যামেজ করে। আর দ্বিতীয় কথা, লাইভে তোমরা দেখবা কোথাও প্রোগ্রামে যাবা, তোমার ডিজে সাউন্ডের কোয়ালিটি দেখবা, লাইভের সাউন্ডের কোয়ালিটি দেখবা অনেকটা ডিফারেন্স থাকে। লাইভের সাউন্ড লাইভের মধ্যে বাজে, এতটা ক্লিয়ার বাজে আর এত সুন্দর বাজে, মনে হয় কি আমার সাউন্ড সিস্টেম কেন এমন বাজে না। বাজে না ওই একটাই কারণে, আমরা যেখানে বাজাই তো মানে দেব সব, ঠিক আছে। আর তার মধ্যে অপারেটর দিয়ে বাজায় তো আরো মজা নিয়ে নেয়, ঠিক আছে। তো অসুবিধা হয় না, অসুবিধা কেন, অসুবিধাই হয় মালিকের, ঠিক আছে। তো গাইস এখন আমরা স্টার্ট করবো আস্তে আস্তে ফিটিং। আর আস্তে আস্তে সব কথা বলবো, একবারে ভেটর ভালো লাগে না, ঠিক আছে। আগে স্টার্ট করি খেলা। তো গাইস আমরা টপের স্পিকার ব্যবহার করবো, তোমার হচ্ছে 2 পিস 800 ওয়াট আর 4 পিস 600 ওয়াট। কেন ব্যবহার করছি 4 পিস 600 ওয়াট আর 2 পিস 800 ওয়াট? সবগুলো আমরা ইয়েও ব্যবহার করতে পারতাম, তোমার হচ্ছে 800 ওয়াট ব্যবহার করতে পারবো বা 600 ওয়াট সব কিছু ব্যবহার করতে পারতাম। আমরা একটাই কারণে এখানে করিনি, যে আমরা এখানে বেসও পাবো প্লাস একটু লং থ্রো পাবো। আর এগুলো আমাদের ডিজে বিজের ব্যবসাতে না একটু বেশি দরকার হয়, লং থ্রো কম হলেও চলে যায়, ঠিক আছে। তো তার মধ্যে আমার একটু দেখো লং থ্রো একটু আমার ভালো লাগে। লং থ্রো থাকলে কি হয় বলো তো গাইস, লাউডনেসটা বেশি, লাউডনেস যত বেশি হবে না মজা অত বেশি লাগে। তো ওই জন্য 600 ওয়াটটাকে প্রিফার করা। তাও আমি কাস্টমারকে বলেছিলাম 800 ওয়াটের এটিআই প্রো 2 পিস করো, আর অডিও টোনের হচ্ছে 4। কাস্টমার এটিআই প্রো প্রিফার করলো, তো এটিআই প্রো করলাম। এই যে গাইস 800 ওয়াটটা আমরা এতবার দেখাইছি, তো তারপর আর মানে দেখায় আর মজা পায় না। আর গাইস এই স্পিকারটা মানে খুব সুন্দর স্পিকার, দামও খুব একটা বেশি না। তো তোমরা ধরে রাখো 19,500 টাকা জোড়া, অ্যাপ্রক্স প্রাইস, হ্যাঁ ঠিক আছে।
এর থেকে তোমাদের ওদিকে বেশি হতে পারে, কমও হতে পারে। আমি একটা অ্যাপ্রক্স প্রাইস তোমাদের বললাম। এটা হচ্ছে আমাদের 600 ওয়াটের নতুন একটা সিরিজ। এই সিরিজটা তোমাদেরকে কখনো দেখাইনি, আজকে দেখাচ্ছি। এই দেখো গাইস, এইটাতে তোমার বেস খুব সুন্দর আছে। আমরা এর আগে ব্যবহার করেছিলাম একবার, তোমাদের হয়তো আশা করি মনে নেই। এটা পারফেক্ট 600 ওয়াটের, ঠিক আছে? এটা এক্সট্রা বেশি কিছু নেই। এটাতে বেস বেশি হবে, লং থ্রো একটু কম হবে। আমার একটু বেস দরকার আছে, কারণ কি বলতো, এতগুলো টুইটার আছে, আবার টপের মধ্যে এত আবার এক্সট্রা করে টুইটার আছে, তো আমার বেস একটু দরকার আছে, ঠিক আছে? লং থ্রো আমি ওখান থেকে পেয়ে যাবো, আবার এর মধ্যে টুইটার আছে, সেখানেও পাবো। তাই আমি একটু বেস স্পিকার গুলোই ব্যবহার করছি, ঠিক আছে? তো গাইস, জয় ভোলেনাথের নাম নিয়ে স্টার্ট করি নাকি? জয় ভোলেনাথ। তো গাইস, এখন আমরা আনবক্সিং করে নিচ্ছি এটিআই প্রোর 1700 ওয়াট, যেটা ওয়াইএক্স সিরিজ, ঠিক আছে? ওয়াইএক্স সিরিজ 2। আর এটাতে বেসে আমরা 1700 ওয়াটই ব্যবহার করব, কারণ অ্যাম্পলিফায়ার ভারী অ্যাম্পলিফায়ার আছে। তোমার NX42 MT1601 আছে, তো প্রেশার দারুণ থাকবে, তো অসুবিধা হবে না, আর বাজবেও সুন্দর। তো স্পিকারটা বের হোক। আর এই স্পিকারটার আমার দেওয়ার একটাই কারণ, কাস্টমার চয়েস করে। আমি বেসিক্যালি আমার পছন্দের জিনিস হচ্ছে একদম এটিআই প্রোর 1300 ওয়াটটা আমার খুব ভালো লাগে। আমার যদি পছন্দের কিছু বলতে থাকো তাহলে ওটা 1300 ওয়াটটা খুব ভালো লাগে। আমাদের 2 নম্বর স্পিকার বের হয়ে গেছে 600 ওয়াট।
গাইস আমার 1.5 লাখ 2 লাখ সাবস্ক্রাইবারকে বলা হলো ওর হচ্ছে 6 মাস পর বিয়ে, সবার ইনভাইট থাকলো, খাসির মাংস ভাত, ঠিক আছে, আর সবার জন্য বাঘের দুধ রেডি করা থাকবে, সবাই এসে অবশ্যই খেয়ে যাবেন। 1.5 লাখ লোককে খাওয়াতে পারবে। আচ্ছা একজনকে খাওয়াতে পারবে এখনো আশীর্বাদের খাওয়াইনি গাইস, খাসির মাংস তাই আমার বিয়ে করে আমরা খাওয়াতে পারছি না, বই খাওয়াবো তুই ওই তো খাসির মাংস সোয়াবিন মিশাতে হবে, সেম মিশা আমরা বাঁচিয়ে নিতে পারি, তাই না? তো গাইস আমরা হচ্ছে ব্যবহার করছি এখানে অডিও ফ্লিক্সের 450, যেটার ওয়াট মনে হয় 60 ওয়াট হবে হয়তো, হ্যাঁ 60 ওয়াট, কি বলে মিথ্যা কথা। Q1 কত ওয়াটে? ওই Q1টা আচ্ছা Q1ও মনে হয় 60 ওয়াটের হবে, এর থেকে বেশি হওয়ার কথা না, কারণ এই রেটে ওয়াট এর থেকে যদি লেখেও দেয় সেটা ভাববা না যে 60 ওয়াট হবে হয়তো, তো এগুলো 60 ওয়াট মনে হয় নাই, এটা 50 সামথিং এরকম ওয়াট আছে, কিন্তু মিডিয়াম এই 1400-1500 টাকার মধ্যে জোড়া, তাও এক পিসের দাম না, জোড়া হিসেবে বহুত বেটার, বহুত বেটার। লাগা আস্তে আস্তে, আর যতগুলো জায়গায় ইয়ে করছি আমরা যোগী প্রোর তোমার হচ্ছে ব্যবহার করছি, তোমার কত রে 140 ওয়াট না, ম্যাক্স পাওয়ার লেখা আছে 240, মানে 120 ওয়াট, সরি। তো গাইস এই যে আমাদের সেকেন্ড স্পিকার, এটি এখন যেটা হয়ে যাচ্ছে এতবারে। লিয়া এক্সপার্ট না থাকে চুল্লুতে মারতে পারবো না, এটাতে পারবো না, চেষ্টা করে ঝাল দিবা না খাওয়ার পর ঝাল দাও।
তো গাইস আমরা এই পুরো সেটআপটাকে চালাবো দুটো অ্যাম্পলিফায়ার দিয়ে, যেটা হচ্ছে একটা আসবে। তো গাইস আমরা এই পুরো সাউন্ড সিস্টেমকে চালাবো আমাদের হচ্ছে দুটো অ্যাম্পলিফায়ার দিয়ে, একটা হচ্ছে এমটি 1601 আর একটা হচ্ছে এমটি তোমার হচ্ছে এমটি কেন হবে একটা স্ট্রেঞ্জারের বিবিটি 701। তো গাইস এটাকে আনবক্সিং করে নি। হ্যাঁ, সারাদিন খাটাখাটি করছি তো আর ভালো লাগছে না। পার্টি মনে হয় আমার মাল চেক করে পাঠাচ্ছে না। এই যে আমাদের বাঘের বাচ্চা বের হয়ে গেছে আজকে গাইস। গরমও পড়ছে, সেরা গরম। সবাই দেখছে একেবারে মুখ চোখ শেষ। এবার আমাদের বেঙ্গল টাইগার বেরোচ্ছে। আমাদের সব মাল ডাল ফিটিং কমপ্লিট, মাল লোডিং কমপ্লিট, সাউন্ড টেস্টিং কমপ্লিট। দেখো সাউন্ড টেস্টিং। তো গাইস মাল লোডিং কমপ্লিট। আর এদিকে সেটআপটা নিল এই ভাই। আর এই ভাই তো আমার আগের থেকেই মানে কি বলবো খুব ভালো মানে পরিচয় এসে, কারণ ওদের একবার দোকানে আমরা গেছিলাম হেলমেট নিতে। আমি তখন চিনতাম না ওই ব্যাপারে কিছু। তো এই ভাই আমার নিল এখন সেটআপটা। আর আমি জিজ্ঞেস করবো ভাইয়ের নাম কি আর কোথা থেকে এসেছে আর কোথায় সেটআপটা গেল। তোমার নামটা একটু বলো। শুভজিৎ সরকার। আচ্ছা, আর হচ্ছে তোমার মালটা কোথায়? নালাগোলা মালদা। নালাগোলা বামনগোলা মালদা। যারা নালাগোলা বামনগোলা মালদা থেকে দেখছো তারা অবশ্যই বলবো একবার তোমরা হচ্ছে, জানি না সাউন্ড কেমন ছিল, খারাপ ভালো হলে ভালো আর খারাপ হলেও খারাপ, অসুবিধা নাই। দেখো পাবলিক বলবে, আমি বলে লাভ নাই, কিন্তু আমি তারপরেও একবার
কারণ তোমরা যখন শুনলা সাউন্ড, তোমরা এত সাউন্ড শুনছো, এখন এটা নিজের মাল, খারাপ হলেও তো তুমি পয়সা দিয়ে নিয়ে গেলে লাভ নেই না। ভালো জিনিস নিবো, পয়সা খরচা করছি এত টাকা ভালো জিনিসের জন্য, ফালতু ভুংভাং মাল নিয়ে যা লাভ নেই। আমি বারবার বলতেছি, এতবার আমি এই কথা মনে হয় 4 বার বলা কমপ্লিট হয়ে গেছে। কারণ আমি কাউকে আমি মন এখান থেকে অখুশি করে দিতে চাই না। ভালোবাসলে ভালোবাসতে হবে, কারণ আমি যেভাবে চলি লোকে আমার শুধু সাউন্ডটাকে ভালোবাসে, আমাকেও ভালোবাসে একটু সাইড করে, কিন্তু সাউন্ডটাকেও ভালোবাসে। তো গাইস এবার আমি জিজ্ঞেস করবো বাইকে কেমন লাগলো, তোমার কেমন পার্সোনালি কেমন লাগলো? ভালো, খুব সুন্দর লাগলো সাউন্ড, বেসটা সেই ছিল। প্রথমে একটু ঝামেলা হয়েছিল গাইস। প্রথমে একটু মেন ব্যাপার হচ্ছে মানে আমাদের যে বক্সের এই যে বিটটা থাকে, এই পজিশনে একটা বিট থাকে, তো যেটাকে নেটটাকে একটু করে মানে উঁচা রাখে, সেটা একটু পাতলা হয়ে গেছিল। তো আমার ভ্যারবার করে আওয়াজ আসতেছিল, তো ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না যে হয়েছিল ঠিক আছে। তো পরে আমরা খুলে বাজালাম, তারপর পিওডির একটা স্পিকার লাগালাম, দেখি ভালো বাজতেছে। ওরা বললো যে না দাদা আমার ওই লং থ্রো দরকার না, আমার একটু বেস দরকার। আবার 600 ওয়াটটা লাগালাম, 600 ওয়াটটা লাগালাম, এমনি বাজাইছি, আবার দেখি ভালো বাজতেছে, কোনো আওয়াজ নেই। তখন আমরা বুঝলাম মনে হয় এটার প্রবলেম আছে। তো গাইস সবসময় ভাবো যদি তোমরা যে আমরা মনে হয় সব ভালোই বলি, মনে হয় কোনো কিছু প্রবলেমই হয় না। প্রবলেম হয় না বললেই চলে, আর যেগুলো প্রবলেম হয় সেগুলো মানে আগেই সলভ হয়ে যায় ঠিক আছে। যেগুলো বাই চান্স প্রবলেম হয় না হওয়া না, তো সেগুলো আগেই সলভ করার পর তোমাদেরকে ফ্রেশ সাউন্ড টেস্টিং দেখানো হয়, তার আগে না বুমবাং সাউন্ড দেখানোই হয়। কিন্তু এইবার আমি তোমাদেরকে বলবো যে আমার এখান থেকে সাউন্ড টেস্টিং এর থেকে একবার দাদার ওখানে যেমন সাউন্ড বাজাবে, একবার যাবা যেখানে ভাড়া যাবে সেখানে যাবা, সাউন্ড টেস্টিংটা শুনবা, আশা করি ভালো লাগবে ঠিক আছে। তো গাইস আমি সবাইকে একটা কথা বলবো, যারা নালাগোলা থেকে দেখতেছো এই ভিডিওটা, তারা একবার দাদার এখানে ভিজিট করো, মাল ভাড়া করো, তোমাদেরকে যথেষ্ট মানে একটা চিপ বাজেটের মধ্যে, কারণ হাইফাই সেটআপ করছে অত চিপ হবে না, কমসে কম একটা অ্যাপ্রক্স প্রাইস আমি বলবো না, দাদার কাছে তোমরা হচ্ছে দেখা করো। নাম্বার দেখি ডিসক্রিপশনে আমি দিতে পারবো, দেখি চেষ্টা করবো যদি পারি, চেষ্টা করে দেখবো যে পারি নাকি। না অবশ্যই পারবো, এটা ভুলভাল জোক সাপার। তো অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করো, সেখান থেকে ভাড়া করো। আশা করি তোমাদের বেস্ট সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে। আর নেক্সট টাইম এর থেকেও হাই পাই। এবার তো কেবল হচ্ছে 9 স্টার উঠলো, এরপরে 12 স্টার, আমরা 20 স্টার বানাবো। যাও গাইজ, তোমাদের আশীর্বাদ থাকলে আর তোমাদের সাপোর্ট থাকলে 20 স্টারও হবে, কোনো অসুবিধা নাই। তো গাইজ অনেক ঘাট বকলাম আর অনেক টাইম হয়ে প্রাইস কত বলে। হ্যাঁ তো গাইজ এই পুরো সেটআপটার প্রাইস পড়ে গেল প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, অ্যাপ্রক্স 3 লাখ টাকাই পড়ে গেল, 3 লাখের মতো 3 লাখ টাকা অ্যাপ্রক্স পড়ে গেল। তো ভালো বাজেটে গেছে মাল ঠিক আছে। তো আমি দাদাদের বলছিলাম প্রথমে যে অডিও টোন লাগাতে, আমি বলতাম অডিও টোন লাগালে আরো ফ্রেশ আওয়াজ পাবে। অডিও টোনে যে এগ্রেসিভ সাউন্ড এর আওয়াজ হয়, ওটা তো PHL 100 নিয়ে পাগল হয়ে গেছে, আর কিছু বুঝতেছে না। ভিডিওর মধ্যে সব কথা বলা যাচ্ছে না ঠিক আছে। তো গাইস সেরা সাউন্ড ছিল, ভালো ছিল। আর দ্বিতীয় কথা, আবার যে হলো এত কিছু, আমরা সকাল থেকে কাজে নামছি, ঠিক মতো খাওয়া দাওয়া নেই কালে, আর যে গরম জল ঢুকতে এসে এগুলো কথা বাদ দাও। গাইস তোমরা যারা সাউন্ড শুনতে চাও দাদার ওখানে, দাদা নাকি বললো কমেন্ট কেউ করেছিল যে কি যেন বলেছিল, ও কে নিবে সেটআপটা। তো ভাই নামটা কি জানা যাবে না। হ্যাঁ তো ভাই এই দাদাটাই নিল সেটআপটা ঠিক আছে। তো তোমরা ওই দাদার কাছে গিয়ে দেখা করতে পারো। আর নামটা কি বললা তুমি? শুভদীপ সরকার, আমার ভাইয়ের নাম আর ওই ভাইয়ের নাম একই, ওই জন্য ভাই বললাম। আবার মাঝে মধ্যে দাদাও বেরো যাচ্ছে, সবাইকে দাদা বলে অভ্যাস তো, এই ব্যাপার। তো গাইস এখানে শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, বন্দে মাতরম।